আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেনের সুপার টেস্টি একটা রেসিপি। অনেক সময় ব্রয়লার মুরগি ফ্রিজে অনেক দিন পড়ে থাকে, তখন কিন্তু আর রান্না করলে খেতে ভালো লাগে না। আর মাঝে মধ্যেই কিন্তু আমি এভাবে রান্না করে থাকি, আলহামদুলিল্লাহ সবাই অনেক তৃপ্তি করে খায়। আর এটা বোঝাই যায় না যে অনেক দিন এই চিকেনটা ফ্রিজে ছিল। চুলায় একটা প্যানে 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দেব। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেব 1 কেজি পরিমাণ চিকেন। আর আজকে আমি কিন্তু ফার্মের মুরগি দিয়ে করছি, তাই এটা আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এই রেসিপিতে চিকেনটা একটু ছোট করে কেটে নিলেই খেতে বেশি ভালো লাগে আর রান্নাটাও অনেক দ্রুত হয়ে যায়। তারপরে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে খুব সুন্দর করে চিকেনটা লাল লাল করে ভেজে নিয়েছি। আর এটা কিন্তু আমার বেশ খানিকটা সময় লেগেছিল, প্রায় 7-8 মিনিট সময় নিয়ে এই চিকেনটা কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, সেই সাথে দিয়ে দেবো স্বাদমতো লবণ। তারপরে চিকেনের সাথে আদা রসুন বাটাটা খুব সুন্দর করে এটা কিন্তু কষিয়ে নেব, যেন আদা রসুনের কোনো প্রকার কাঁচা গন্ধ না থাকে। এই রান্নাটা করতে কোনো প্রকার পানি ব্যবহার করব না, শুধু এই তেল মশলা দিয়েই কিন্তু রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দেবো আধা চা চামচ পরিমাণ ধনে গুঁড়া, আধা চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, তার সাথে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া। ঝালটা কিন্তু আপনারা নিজেদের পছন্দ বুঝে দিয়ে দেবেন, কে কতটুকু ঝাল খেতে পছন্দ করেন সেই বুঝে হচ্ছে ঝাল দিয়ে দেবেন। আর এই রান্নাটায় কিন্তু মশলার পরিমাণ একেবারেই কম দিতে হয়, তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 কাপের একটু বেশি পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটা কিন্তু আমি বেশ খানিকটা মোটা মোটা করে কেটে দিয়েছি। চেষ্টা করবেন একটু বেশি পরিমাণ পেঁয়াজ দিতে, আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম রেখে রান্নাটা করে নিতে হবে, তা না হলে এই যে পুড়ে যাবে আর খেতে ভালো লাগবে না। পেঁয়াজ দিয়ে বেশ খানিকটা সময় রান্না করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আধা চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, তার সাথে দিয়ে দেবো 4-5টা কাঁচা পাকা মরিচ। আর মরিচগুলো কিন্তু আমি মাঝখান থেকে ভেঙে দিয়েছি, দিয়ে আরও 2 মিনিট মতো রান্না করে নেব। এখন দিয়ে দেবো আধা চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া, তারপরে আরও 1 মিনিট মতো এটা রান্না করে নেব। আর ধাপে ধাপে এভাবে মশলা দিয়ে রান্না করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ফ্লেভারটা অনেক স্ট্রং থাকে। আজকের এই সুন্দর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনি শেয়ার করে রেখে দিতে পারেন আপনার টাইম লাইনে। যখন এই রান্নাটা করবেন তখন কিন্তু একটু দেখে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন নামানোর আগে দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণ ধনেপাতা কুচি, আর দিয়ে দেবো সামান্য একটু আদা, একটুখানি ছোট ছোট করে কেটে নিয়েছি, যেন মুখে পড়ে তাহলে খেতে অনেক ভালো লাগে। এই তো আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন চুলা বন্ধ করে নামিয়ে আপনাদের সাথে পরিবেশন করে শেয়ার করছি। সৌন্দর্যের জন্য উপর থেকে আরও একটু ধনেপাতা আর আদা কুচি দিয়ে দিচ্ছে। আজকের ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।